আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী ৮.২ এর ৭ থেকে শুরু করে ১৩ নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের দুটি পর্বে আমি প্রথম পর্বে 8.2 এর বেসিক এবং ১ থেকে ৫ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। দ্বিতীয় পর্বে ৬ নম্বরের অঙ্কগুলো সমাধান করেছি। আর আজকে তৃতীয় পর্ব মানে এই 8.2 এর শেষ পর্ব। এখানে আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমরা যারা প্রথম দুটি পর্ব দেখেছো, আমার বিশ্বাস প্রথম দুটি পর্বের সকল কিছু তোমরা বুঝতে পেরেছো। আর প্রথম দুই পর্ব যদি দেখে থাকো তাহলে আজকের পর্ব তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আর মনে রাখবে, এই পর্বের সবগুলো অঙ্কই অনেক গুরুত্বপূর্ণ। এই পর্বের অঙ্কগুলো খুব বেশি আসে পরীক্ষায়। এজন্য তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো, তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা বলছে যে cosec এর মান a/b হলে এখানে a b থেকে বড়, আবার b 0 থেকে বড়। মানে a b দুইটাই পজিটিভ এবং সেটা a আর b এর মধ্যে a হলো বড়। এটা কেন বলছে এটা বোঝা যাবে হলো এখানে দেখলে। দেখো, এই যে যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, দেখো যদি কখনো এমন হয় যে তোমার এ যদি ছোট হয়ে যায় বি থেকে, দেখো তাহলে এটা ছোট হবে, এটা বড় হবে। আর রুটের মধ্যে তখন কি আসবে? ঋণাত্মক আসবে। এজন্য এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আর কেন এটা 0 হবে না সেটাও তুমি বুঝতে পারবা। 0 থেকে ছোট হবে না, কারণ এখানে বি আছে না, এই বি এর উপরে একটা রুট আসে। এজন্য এই রুটটা যেহেতু নেগেটিভ সংখ্যার রুট আমরা বের করতে পারি না, ওটা অবাস্তব হয়ে যায়। এজন্য এটা বলে দিছে যে এটা এর থেকে বড়। এখন তুমি দেখো, তুমি যদি এটা কিছু না বুঝো তাতেও কোনো সমস্যা নেই, তোমার এই অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। আমি অঙ্ক করার পর বাকিটা তোমাকে বুঝিয়ে দেবো, তুমি তখন ক্লিয়ার হবে। এখন আমরা অঙ্ক নিয়ে চিন্তা করি। দেখো, cosec a এর মান দেওয়া আছে, আমার tan a এর মান বের করতে হবে। তাহলে আমি এক কাজ করতে পারি, এটা বুঝাই যাচ্ছে, এটা দেখলেই বোঝা যায় যে কি করতে হবে। এখানে a b আছে আর এখানে a স্কয়ার b স্কয়ার আছে, তা বোঝা যাচ্ছে এটা কোনো না কোনো ভাবে বর্গ করতে হবে। আর বর্গ করলে এটাকে আবার tan এ নিতে হবে, tan a, cosec থেকে tan a। এখন দেখো তো আমরা যে সূত্রগুলো শিখেছিলাম ওখানে cosec থেকে tan a না, cosec স্কয়ার থাকলে cot স্কয়ারে যাওয়া যায়। আর cot আর tan পরস্পরের উল্টা, cot স্কয়ার থাকলে 1/tan স্কয়ার যে কোনো সময় লেখা যায়। তাহলে আমি এক কাজ করি, বর্গ করে cosec কে cot এ নিব, cot থেকে tan এ নিলে আমরা অঙ্ক মিলে যাবে, আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেওয়া আছে cosec a সমান হলো a/b। দেখো, আমি বর্গ করে দিই, উভয় পক্ষকে বর্গ করবো, এক পাশে তো আর বর্গ করা যায় না। তাহলে cosec স্কয়ার a সমান হলো a স্কয়ার বাই b স্কয়ার। এখানে সাইড নোট দিয়ে দিও যে বর্গ করেছি। এখন বলো, cosec স্কয়ার থেকে যদি আমি কটে যেতে চাই, কি ছিল? cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। আমার বিশ্বাস তোমরা সূত্র মুখস্থ করছো। cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার যদি 1 হয়, তাহলে cosec স্কয়ার সমান হবে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার। যা আমি cot স্কয়ার আগে লিখে ফেলছি না, তাহলে cot স্কয়ার প্লাস 1 লিখলাম। একই কথা, 1 প্লাস cot স্কয়ার আর cot স্কয়ার প্লাস 1 একই কথা। তাহলে এটা হলো সূত্র। যদি ভুল বসাও তাহলে অঙ্ক কখনোই মিলবে না। এবার দেখো, আমার শুধু tan দরকার, তাহলে cot কে বামে রাখবো, 1 কে আমি ডানে পাঠাই দেবো। তাহলে a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1। এখন দেখো, cot স্কয়ারই থাক আপাতত, এটাকে লসাগু করতে হয়। এমন থাকলে সবসময় লসাগু করতে হয়। একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা, এই পুরাটাকে একটা ভগ্নাংশে রূপান্তর করবো, তার জন্য লসাগু করবো। লসাগু হলো b স্কয়ার, b স্কয়ারকে b স্কয়ার দিয়ে ভাগ দিলে হয় 1, 1 এর সাথে a স্কয়ার গুণ করলে হবে a স্কয়ার। আর এই মাইনাস এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 কে b স্কয়ার দিয়ে ভাগ দিলে b স্কয়ারই থাকে, b স্কয়ারের সাথে 1 গুণ করলে b স্কয়ার। এইবার দেখো, cot স্কয়ারকে আমি যদি tan স্কয়ার লিখে দেই তাহলে কি হয়? cot আর tan কি ছিল? উল্টা। দেখো, cot যদি cos বাই sin হয়, tan ছিল sin বাই cos। cot যদি a বাই b হয়, cos তোমার tan হবে b বাই a, মানে উল্টে যাবে শুধু। মানে cot আছে, তুমি tan লিখছো, কোনো সমস্যা নেই, শুধু ডান পাশটা উল্টাই দাও, আর কোনো কিছুই দরকার নাই। এটা সূত্র। এবার আমার তো tan স্কয়ার লাগবে না, আমার দরকার শুধু tan, আমার শুধু tan লাগে। এখন বলো, স্কয়ার যদি আমরা তুলতে চাই তাহলে অবশ্যই এই পাশে প্লাস মাইনাস রুট ওভার দিতে হবে। এখন প্লাস মাইনাস রুট ওভার যখন দিব তখন দেখো কি ঘটে, এখানে রুট কিন্তু দুইটার উপরই, লবে হরে দুইটার। এখন বি স্কয়ারকে রুট করলে কি আসবে? শুধু বি। আর যেহেতু প্লাস মাইনাস ছিল সামনে, এই প্লাস মাইনাসটা আমরা লবের সাথে রাখি সবসময়। আর এটা দেখো যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ থাকলে কি হয়? স্কয়ার রুট কাটা যায় না, মাঝখানে যেহেতু মাইনাস চিহ্ন, তাহলে এই রুটটা এই a স্কয়ার মাইনাস বি স্কয়ারের উপরেই রয়ে যাবে। তো এটা আমাকে প্রমাণ করতে বলছে, tan এর সমান এটা। তাহলে এটা প্রমাণিত, তোমরা লিখে দিও। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। একটু খেয়াল করো, এই যে এখানে দেখো, বি যদি 0 থেকে ছোট হতো, এই যে 0 এর বড় বলছে না, বি যদি 0 থেকে ছোট হতো তাহলে সমস্যাটা হতো কি, এই বি এর মান দেখো তখন নেগেটিভ আসতো এখানে। তার মানে কি দাঁড়ালো এখানে? এখানে রুটের ভিতর থেকে নেগেটিভ তো আর আসতে পারে না। এই প্লাস মাইনাস সামনে ছিল, বিটা নেগেটিভ হতে পারবে না, যেহেতু বি রুটের মধ্য থেকে আসছে এখানে। এই জন্য এখানে এই শর্তগুলো বলছে। এটা না বুঝলেও চলে, অঙ্ক করতে সমস্যা হয় না। কিন্তু তুমি যদি একদম ক্লিয়ার ধারণা রাখতে চাও তাহলে ওগুলো বুঝতে হয়।
আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। পরেরটা দেখো। দেখো তো এই অঙ্কটা চেনা চেনা লাগে কিনা। এটা সাধারণ গণিতের 9.1 এর খুব সম্ভবত 21 নম্বরে ছিল এই অঙ্কটা। হয়তোবা এখানে প্লাস মাইনাসের কিছু পরিবর্তন থাকতে পারে, আর ওখানে এ ছিল খুব সম্ভবত, এখানে থিটা আছে। এই অঙ্কটা দুই ভাবেই আসে, এটা থেকে এটা প্রমাণ করতে দেয়, আবার এটা থেকেও এটা প্রমাণ করতে দেয়। তা আমি এটা থেকে এটা প্রমাণ করি, যেটা দেওয়া আছে আর কি। দেওয়া আছে cos থিটা মাইনাস সাইন থিটা সমান √2 সাইন থিটা। দেখো এটা দেওয়া আছে, আমি এখানে যেতে চাই। এই অঙ্কটা দেখলেই বোঝা যায় কি করতে হবে। এটার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে দুইটা আছে সব থেকে সহজ, ছোট। ওই দুইটা পদ্ধতি আমি শিখিয়ে দেই, তোমাদেরও শিখিয়ে দেবো। দেখো এখানে আমি এখান থেকে এখানে যেতে চাই, এখান থেকে এখানে। দেখো এখানে √2 আছে কজের সাথে, আর এখানে √2 আছে সাইনের সাথে। তাহলে এটা আমি যদি এখান থেকে এখানে যেতে চাই, তাহলে এই কজের সাথে √2 লাগবে, না হলে অঙ্ক কখনোই মিলবে মিলবে না। তাহলে আমি কজের সাথে যদি √2 আনতে চাই, তাহলে আমার কি করার আছে? উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করার আছে। তাহলে আমি এক কাজ করি, উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে দিই। তা আমি যদি উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করি, তাহলে প্রত্যেকটা পদের সাথে √2 গুণ হবে। দেখো √2 cos থিটা মাইনাস √2 sin থিটা ইজ ইকুয়াল টু √2 ইন্টু √2 sin থিটা। মানে সবগুলো পদের সাথে √2 গুণ হবে। তুমি অবশ্যই সাইড নোট দিয়ে দেবা যে উভয় পক্ষকে √2 দ্বারা গুণ। বলে দিও উভয় পক্ষকে √2 দ্বারা গুণ। এবার দেখো এখানে আসতেছে √2 cos থিটা। একটু ভালো করে লক্ষ্য করো, আমার উদ্দেশ্য তো এখানে যাও, সরি এখানে যাও। তাই √2 এর সাথে তো cos নিয়ে আসলাম অনেক কষ্টে, কিন্তু এখানে তো আবার ঝামেলা √2 sin এর সাথে চলে আসছে। আর এখানে তো √2 গুণ করলে শুধু 2 হয়ে যাবে। তাই এই √2 sin এখান থেকে সরাতে হবে, সাইনের সাথে √2 সরাতে হবে, অথবা √2 sin কে সরাতে হবে। তো দেখো তো আমাকে যেটা দিয়ে দিয়েছিল, এই যে যেটা দেওয়া আছে, এটার মান কি? cos থিটা মাইনাস sin থিটা না? তাহলে আমি এই √2 sin থিটা এর জায়গা, √2 sin থিটার জায়গায় এই জিনিসটা বসাতে পারবো। তাহলে মাইনাস মাইনাসে রয়ে গেল এখানে। আর আমি আগেও বলছি, এখনো বলতেছি, মাইনাস যেহেতু এই পুরাটার সাথে গুণ ছিল, এটার পরিবর্তে আমি যা বসাবো সবার সাথে মাইনাস গুণ থাকা লাগবে। মানে এই যে cos মাইনাস sin অবশ্যই ব্র্যাকেটে দিতে হবে। ব্র্যাকেটে দিবা না মানে তোমার অঙ্ক হবে না। এবার √2 গুণ করলে কত হলো? 2। দেখো √2 আর √2 গুণ করলে কি হয়? √2 এর স্কয়ার। √2 এর স্কয়ার মানে কি 2। তাহলে 2 sin থিটা। আর এখানে অবশ্যই সাইড নোট দিবা, যেহেতু এই √2 sin থিটা সমান হলো cos থিটা মাইনাস sin থিটা। এটা কিন্তু দিয়ে দিবা, না হলে কিন্তু নাম্বার কেটে নেবে। এইবার দেখো আমি যদি ব্র্যাকেটটা তুলতে চাই, ব্র্যাকেট তুলতে চাইলে অবশ্যই মাইনাস দিয়ে দুটাকে গুণ করে নিতে হবে। তাহলে মাইনাস cos থিটা প্লাস sin থিটা সমান হলো 2 sin থিটা। এবার আমি ওটার মতো করে সাজিয়ে নেই। √2 cos এক পাশে ছিল, বাকি সবাই অন্য পাশে। তাহলে √2 cos বামে রাখি, পরে বাকিদেরকে সবাই ডানে নিয়ে যাই। তাহলে 2 sin থিটা ডানে ছিল অলরেডি এটা, আর এই দুইটা ডানে গেলে এটা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে হলো মাইনাস। এখন বলো দুইটা সাইন থেকে একটা সাইন চলে গেলে কয়টা সাইন থাকে? দুইটা সাইন থেকে একটা সাইন চলে গেলে একটা সাইন থাকে, আর এই প্লাস cos থিটা। এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, এটাকে বামে এটাকে ডানে লিখি, তাহলে আমার প্রমাণটা হয়ে যাচ্ছে একদম হুবহু যা আছে। তুমি চাইলে লিখে দেই, তাহলে cos থিটা প্লাস sin থিটা সমান হলো √2 cos থিটা। √2 cos থিটা এটা প্রমাণিত বা দেখাতে বলেছে। এখন আরেকটা পদ্ধতিতে এটা করা যায়, সেটা হলো একটু লক্ষ্য করো ভালো করে। এখানে একটু বিবেক বুদ্ধি কাজে লাগাও, তাহলে বুঝতে পারবা সহজে। এখানে দেখো সাইন আছে দুই জায়গা, দেখো সাইন কয় জায়গায় আছে? দুই জায়গা। আর যেটা প্রমাণ করতে বলেছে তার মধ্যে সাইন আছে হলো একটা জায়গা। তো দুইটা সাইনকে একটা সাইনে রূপান্তর করা যায় খুব সহজে। কিভাবে? সাইন যে দুটি পদের মধ্যে আছে, সেই পদ দুইটাকে আমরা এক পাশে নিয়ে সাইন কমন নিয়ে নেব, তাহলে তো হয়ে যায়। তাহলে ওই যে cos থিটা মাইনাস সাইন থিটা সমান হলো √2 sin থিটা, এটা আছে না? এই সাইন দুইটাকে এক পাশে নিয়ে আমরা সাইনটা কমন নিয়ে নেব। তাহলে √2 sin থিটা এটাই পাশে গেলে হবে প্লাস সাইন থিটা। এবার আমি দুইটা থেকে সাইন থিটা কমন নিলে থাকবে হলো √2 প্লাস 1, পাশে থাকবে সাইন থিটা। এখানে অবশ্যই সহগগুলা বামে রাখবা, কারণ থিটা এর সাথে কিন্তু সাইন গুণাকারে না। এখন এই জিনিসটা যদি ওই পাশে থাকে, তাহলে মনে হতে পারে এটার সাথে সাইন গুণাকারে না। এই ঝামেলায় যেন না পড়ো, তার জন্য কি করতে হয়? এটা বামে রাখা উচিত। যেহেতু এটার সাথে এটা গুণ, তাহলে বামে থাকলে 100% নিশ্চিত থাকবে সবাই যেটা গুণ। কিন্তু ডানে থাকলে অনেকে কনফিউজড হতে পারে এটা কোন হিসাবে আছে কিনা। এই জন্য অবশ্যই এইভাবে কমন নিলাম, সাইন কমন নিলাম, সাইনটা বামে না রেখে ডান পাশে রাখছি আর কি। দেখো সাইন কমন নিলে এখানে √2, এখানে থাকবে 1। এবার দেখো তো সাইনটা একা,
সাইনকে একা বানাতে গেলে দেখো √2 + 1 আছে, এর অনুবন্ধী রাশি দিয়ে উভয় পাশে যদি আমি গুণ করি, অনুবন্ধী মানে কি ছিল, এখানে এই যে পুরা প্লাসটার জায়গায় শুধু মাইনাস দিব, আর কোনো পরিবর্তন নাই। তাহলে উভয় পক্ষকে √2 - 1 দ্বারা আমি গুণ করব, বাম পক্ষকেও গুণ করব, ডান পক্ষকেও গুণ করব, √2 - 1 দ্বারা গুণ করব, আর যা আছে সব ঠিক থাকবে। এই যে এখানে কি হলো দেখো, a - b * a + b। আমি আর করাবো না, আমি এখানে শেষ করে দেবো। দেখো a - b * a - b, a + b, তার মানে a² - b²। এই জিনিসটার মানে হলো এটা 2, এটা 1, 2 বিয়োগ 1 কত হবে? 1 হবে। তার মানে এই পুরাটা আসলে 1। এটা 1 * sin θ, দিলেও কিছু না, না দিলেও কিছু না। তার মানে এবার যদি cos দিয়ে দুটাকে গুণ করে দেই, দেখো √2 cos - cos, আর এখানে শুধু sin, পরে একটু সাজায় লিখলে এটার সাথে মিলে যাবে। এটাই ছিল সবচেয়ে দুইটা সহজ উপায়। এর থেকে সহজ উপায় আর আমার জানা নেই। এর চেয়ে উপায় জানা আছে আরো, কিন্তু এর থেকে সহজ কোনোটাই না। তো এই দুইটার মধ্যে যেটা তোমার ভালো লাগে সেভাবে তুমি করতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন চলো পরেরটা দেখি। একটু খেয়াল করো, এখানে tan θ দেওয়া আছে x/y, আর আমাকে x sin θ + y cos θ আর x sin θ - y cos θ এর মান বের করতে বলছে। এটাকে আমি যদি দেখো দুই ভাবে করা যায়, এটাও দুই ভাবে করা যায়। এটা সরাসরি যোজন বিয়োজন করে করা যায়। দেখো মনে হচ্ছে না লব যোগ হর বাই লব বিয়োগ হর। তা যোজন বিয়োজন করেও করাবো, অন্য আরেকটা পদ্ধতিও দেখাবো তোমাকে। তাহলে আগে দেওয়া আছে কি tan θ, আমি দেওয়া আছে লিখলাম না। tan θ সমান হলো x/y। এখন বলো তো, আমি যদি এটাকে সাইন কজে না নেই তাহলে কি এটা মিলবে? আমি যদি হুবহু এটাকে এটার সাথে মিলাতে চাই, অবশ্যই সাইন কজে নিতে হবে। তাহলে tan কে আমি লিখতে পারি sin বাই cos সমান হলো x/y। এবার দেখো তো, আমি যদি সরাসরি এটাকে এটার সাথে মিলাতে চাই, সাইনের সাথে x লাগবে, কজের সাথে y লাগবে। তাহলে আমি x/y দ্বারা উভয় পক্ষকে গুণ করি। তাহলে x sin θ / y cos θ। আর ডান পাশে x এর সাথে x গুণ করলে হয় x², y এর সাথে y গুণ করলে হয় y²। আমি উভয় পক্ষকে x/y দ্বারা গুণ করেছি। এবার দেখো তো, লব এটা, হর এটা, লব যোগ হর বাই লব বিয়োগ হর, তার মানে যোজন বিয়োজন করছে না? যোজন বিয়োজন কি ছিল? লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। বাম পাশে যা করেছি ডান পাশে একই কাজ করতে হয়। যোজন বিয়োজন শুধু এক পক্ষে হয় না, দুই পক্ষ লাগে। তাহলে এটাও লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। তাহলে দেখো এটার মানে আমার কাছে জানতে চেয়েছে, হ্যাঁ এটার মানে এটা, আনসার মিলে গেছে। এখন কথা হলো, যদি এই যে লব যোগ হর বাই লব বিয়োগ হর এই ফরম্যাটে না থেকে এখানে অন্য কিছু থাকে, যে এটা মিল না থাকে, তখন কি করবা? তখন এই পদ্ধতিতে তোমাকে করতে হবে। দেখো যে পদ্ধতি আমি দেখাই। দেখো আমি এখানে কি করেছি, এই ধরনের অঙ্ক দুইভাবে করা যায়। প্রথম পদ্ধতি হলো এটাকে সরাসরি এটার সাথে মিলিয়ে দাও, অথবা এটাকে এমন ভাবে তৈরি করো যেন এই মানটা বসানো যায়। তা আমি দেওয়া আছে দিয়েই করিয়েছি একবার। এবার আমি প্রদত্ত রাশি দিয়ে করাবো, যেটা প্রদত্ত রাশি দেওয়া আছে, প্রদত্ত রাশি আর দেওয়া আছে তো অবশ্যই তুলবা। এখানে আছে কি x sin θ প্লাস y cos θ, y cos θ ডিভাইডেড বাই x sin θ মাইনাস y cos θ। এখন কি আমাকে বলতে পারবে, আমি যদি এটার মান বসাতে চাই, আমার কিসের মান জানা থাকতে হবে? tan এর মান। এখন তুমি বলো, আমি এটাকে tan বানাতে চাই, সাইনকে tan বানাতে গেলে কি দিয়ে ভাগ করতে হবে? cos দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এটা একটা রাশি, যেটা একটা ভগ্নাংশ হিসাবে আছে, তাহলে লব এবং হরকে আমি একই জিনিস দিয়ে ভাগ করতে পারি। তাহলে লব এবং হরকে আমি cos দিয়ে ভাগ করব। তার মানে প্রতিটা পদকেই cos দিয়ে ভাগ করতে হবে। বলো, এটাকে cos দিয়ে ভাগ দিলে sin বাই cos কি হবে? tan হয়ে যাবে। তাহলে x tan θ প্লাস এটা নিচে cos দিয়ে ভাগ দিলে cos cos কেটে শুধু y, এটার নিচে আবার cos দিয়ে ভাগ দিলে আসবে x tan θ। আবার এটার নিচে যদি আমি cos দিয়ে ভাগ দেই, তখন cos cos কেটে থাকবে শুধু y। এবারে যে tan, দেখো tan এর মান আমার জানা, tan এর মান কত? x/y। এটা বসিয়ে দাও। তাহলে x ইনটু x/y প্লাস y ডিভাইডেড বাই x ইনটু x/y মাইনাস y। এবার দেখো এটাতে গুণ হলে x²/y, উপরে লসাগু করবে, একই সাথে লসাগু করে দিই, লসাগু হবে y। তাহলে এটাতে গুণ করলে x² থাকতেছে, আর এই y এর সাথে গুণ করলে হবে y²। আর নিচে আবার লসাগু দেখো y, এটা x² মাইনাস এটার সাথে গুণ হলে হবে y²। এই y কাটা যাবে, তখন দেখবে এটার সাথে মিলে গেছে। এটা হলো যে কোনোটা। এখানে যদি x y এভাবে মিল না থাকে, লব যোগ হর লব বিয়োগ হর, তখন এই পদ্ধতিতে করা যায়। এজন্য আমি এই পদ্ধতিটা তোমাদেরকে শিখিয়ে দিলাম। যদি হুবহু এরকম না আসে, তখন ওই পদ্ধতি তোমাকে করতে হবে, নাহলে কিন্তু মিলবে না, কারণ যোজন বিয়োজন করতে পারবে না। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, দেখো এই যে উদ্দীপকটা আছে না, এই উদ্দীপকটা, এই যে tan কে আমরা sin বাই cos লিখতে পারি না, sin বাই cos সমান x/y লেখা যায়। এটাকে আড়াআড়ি গুণ করলে কি হয়? x cos, দেখো x cos ইজ ইকুয়াল টু y sin,
এবার ওই দুইটাকে বাম পাশে নিয়ে আসলে এক্স কজ মাইনাস ওয়াই সাইন থিটা সমান হলো 0। এই উদ্দীপক দিয়ে তোমার এটা প্রমাণ করতে দিতে পারে। তুমি এটা দিলে পারো, কিন্তু এটা দিলে অনেকে আছে বিভ্রান্ত হয়ে যাবে, পারবে না। এখন তুমি একটু ভালো করে খেয়াল করবা, তুমি এটা দেখবা, এটা চিনে রাখলে তুমি বুঝবা হয় এটাই দিবে, না হলে এটাকে কিছুটা পরিবর্তন করে দিবে। তা এই পরিবর্তনটাই যে এটা যদি দেয় কোনো সমস্যা নেই, তুমি এটাকে ডানে পাঠিয়ে এক্স বাই ওয়াই আকারে প্রকাশ করবে এটার মতো, পরে সাইন কোজে তো চলে যাবে, এটার মতো করে ফেলতে পারবে খুব সহজেই, অথবা ট্যান কোটেও নিতে পারবা তুমি। আমার বিশ্বাস তোমরা এরকম অঙ্ক আসলে তোমরা পারবে যদি বুঝে থাকো এটা। তাহলে পরেরটা দেখো, 10 নম্বরটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই যে কমন অঙ্ক, কিন্তু এটা সাধারণ গণিতের মধ্যেও আসে, উচ্চতর গণিতের মধ্যেও আসে, বারবার আসে এটা পরীক্ষায়। আমাকে ট্যান এবং সেক থিটার মান দিয়ে দিছে এক্স, আমাকে সাইন থিটার মান বের করতে বলছে। এটা দুইভাবে করা যায়। দেখো, দুইভাবে বলতে কি অনেকভাবেই করা যায়, কিন্তু দুইটা উপায় আছে যেটা মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে। তার মধ্যে একটা হলো এটাকে সাইন কজে নিয়ে যে এটা থেকে সরাসরি ওটা মিলিয়ে দেয়। অথবা তুমি দেখো সেক প্লাস ট্যান যদি এটা হয়, তাহলে সেক মাইনাস ট্যান হবে 1/x, উল্টে যায় শুধু 1/x হয়। এটা আমরা জানি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার 1 হওয়ার কারণে এটার মান যা হয় মাঝখানে প্লাস দিলে, মানে সেক মাইনাস ট্যান দিলে 1/x হয় শুধু। তখন আমরা এই দুটা যোগ করলে দুইটা সেকে চলে যাবে, সেক থেকে আমরা তখন সাইনে যে কোনো উপায়ে নিয়ে যাই। তা আমার হিসাবে প্রথম যেটা বলছি এটাই সহজ। কিভাবে করবো দেখো, এই অঙ্ক দেখলে অঙ্কই তোমাকে চিল্লায় চিল্লায় বলতেছে কি করতে হবে। এখন তুমি যদি অঙ্কের ভাষা না বুঝো তাহলে তুমি অঙ্ক পারবে না। এখন অঙ্ক কি বলতে চাচ্ছে দেখো, তো বলতেছে যে আমি এক্স আছে, আমাকে এক্স স্কোয়ার বানাতে হবে, তার মানে বুঝা যাচ্ছে এটা বর্গ করতে হবে। আর এটা বলতেছে দেখো এ লব বিয়োগ হর বাই লব যোগ হর, মানে এখানে বিয়োজন যোজন করা হয়েছে। দেখো তোমাদের অনেকেই বলে যে যোজন বিয়োজন করা যায়, কিন্তু বিয়োজন যোজন করা যায় না। এটা সম্পূর্ণই ভুল কথা। আমাদের বইয়ের মধ্যে যোজন বিয়োজন তোমার বিয়োজন যোজন সরাসরি সূত্র হিসেবে দেওয়া নাই, কিন্তু এটা প্রয়োগ করা যায়। এটা পৃথিবীর বিভিন্ন দেশে প্রয়োগ করে, এটা কোনো সমস্যা না। তুমি সরাসরি বিয়োজন যোজন করতে পারো। বলে যে যোজন বিয়োজন করে উল্টে দিতে হবে, কেন আমি একটা লাইন বেশি করতে যাবো কেন? এটা করা যাবে না? অবশ্যই যাবে। তুমি দেখো তাহলে বুঝাই যাচ্ছে যে এটা বর্গ করতে হবে, আবার এটা বিয়োজন যোজন করতে হবে, তাহলে মিলে যাবে। কিন্তু আমি বর্গ করার আগে এটা মনে করে দেওয়া আছে, আমি তুলেছি, একটু সাইন কজে নিয়ে যাই, তাহলে বর্গ করলে আরো একটু ভালো পরিবেশ থাকবে। এটা যেমন এটাকে সাইন বাই কজ লিখলাম ট্যানকে, আর সেককে লেখা যায় হলো 1/cos সমান হলো এক্স। এটা লসাগু করে তারপর বর্গ করি, কমে যাক জিনিসটা। তাহলে কস থিটা, যেহেতু হর দুইটাই সেম, তাহলে লব যা আছে তাই থাকবে, সাইন থিটা প্লাস 1 থাকবে সমান এক্স। এবার উভয় পাশে বর্গ করি, তাহলে বর্গ করলে উপরে আছে হলো সাইন থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো বর্গ করা মানে কি, লব বর্গ হবে, হর বর্গ হবে। আমি আলাদা করেই বর্গ করলাম, একটা হোল স্কোয়ার না দিয়ে। আর ডান পাশে আছে কি এক্স স্কোয়ার, এখানে অবশ্যই সাইড নোট তোমাকে দিতে হবে বর্গ করে। এবার দেখো এখানে শুধু সাইন আছে, এখনো দেখো বলতে চাই এটা শুধু সাইন লাগবে, আমার কজ দরকার নেই, শুধু সাইন দরকার। তাহলে বলো সাইন আছে না আমার পক্ষের লোক, কিন্তু এখানে আছে কি কজ। কজ স্কোয়ার আমার দরকার, ওখানে আমার লাগবে এটা, তাহলে আমি কজ স্কোয়ারকে ভাঙাই দিব, এটা রাখবো না। কজ স্কোয়ারকে কোথায় নেবো, সাইনে নিয়ে যাবো, তাহলে 1 - সাইন স্কোয়ার। দেখো তুমি যদি বুঝো তাহলে তাকাইলেই বোঝা যায়, এদিকে ওদিকে বারবার তাকাবে, এমনি বোঝা যাচ্ছে কি করতে হবে। কিন্তু অবশ্যই তোমাকে সূত্র জানা থাকতে হবে। এই যে এটা আমি লিখছি 1 - সাইন স্কোয়ার কজ স্কোয়ার সমান, তুমি যদি সূত্র না জানো পারবা, কখনোই পারবা না। তো উপরে আছে, আচ্ছা ওটাকে একটু ঘুরাই লিখি, 1 + সাইন থিটা লিখি, যেহেতু এখানে 1 - সাইন আছে, এটা হোল স্কোয়ার, আর ডানে এক্স স্কোয়ারই আছে থাক। এবার দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, এখানে 1 এর স্কোয়ার চিন্তা করলে কোনো সমস্যা নেই, এটা 1 এর স্কোয়ার মাইনাস সাইন এর স্কোয়ার, তাহলে 1 + সাইন থিটা ইন্টু 1 - সাইন থিটা, 1 - সাইন থিটা। আর উপরে আছে হলো ওই একই জিনিস দুইবার লিখবো, যেহেতু হোল স্কোয়ার আছে, 1 + সাইন থিটা দুইবার হবে। আর ডান পাশে এক্স স্কোয়ারই আছে, তাহলে একটা কেটে যাবে দেখো 1 + সাইন থিটা। তাহলে এখানে দেখো উপরে থাকে 1 + সাইন থিটা, নিচে হলো 1 - সাইন থিটা সমান হলো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের নিচে কিছু নাই, মানে একটা 1 আছে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, এই লব বিয়োগ হর বাই লব যোগ হর। দেখো লব বিয়োগ হর বাই লব যোগ হর, তাহলে কি করবো, বিয়োজন যোজন করবো। এখন তোমার যদি টিচার বলে যে না এটা করা যাবেই না, তখন তুমি এটাকে উল্টাই নাও, উল্টাই নিয়ে তারপর তুমি, না উল্টানো দরকার নেই, এটা যোজন বিয়োজন করে তারপর উল্টাই দিবা, মানে এটা যোজন বিয়োজন করবা তারপর উল্টাই দিবা, তাহলে ওটা হয়ে যাবে। কিন্তু না, আমি বিয়োজন যোজন করবো। বিয়োজন যোজনের নিয়ম আমি শিখিয়েছিলাম যে এক লাইন কিভাবে কম করতে হয়। দেখো বিয়োজন যোজন মানে হলো লব বিয়োগ হর, তার মানে লবটা লিখবো, সাথে হরটা বিয়োগ করব। বিয়োগ করার মানে হলো
এ যা আছে চিহ্ন তার চিহ্ন পাল্টায় দাও, +1 আছে -1 হবে, -1 সাইন মাইনাস সাইন আছে প্লাস সাইন হবে, আর নিচে হলো যোগ, তাহলে লব যোগ হর, তাহলে লব লিখলাম, হর যা আছে তাই থাকবে, যোগ মানে কি হর যা আছে তাই থাকবে। আর ডানে হচ্ছে এই যে লব বিয়োগ হর বা লব যোগ হর, অবশ্যই অবশ্যই তোমাকে এখানে সাইড নোট দিতে হবে বিয়োজন যোজন করে, বিয়োজন। এবার দেখো তো উপরে 1 1 কেটে যাবে, কেটে দেখানোর দরকার নেই, অনেক টিচার আছে ঝামেলা করে, সাইন থিটা কেটে যাবে, তাহলে উপরে থাকে হলো 2টা সাইন থিটা, উপরে আছে হলো 2টা সাইন থিটা, আর নিচে আছে হলো 1 + 1 2, আর ডান পাশে আছে হলো আমার যেটা দরকার, যেটা হয়ে গেল x² - 1 বাই x² + 1, সাইন টু কাটা, তাহলে এই সাইন থিটার মান। এখন দেখো তোমাকে সরাসরি সাইন থিটা নাও যেতে পারে, এখানে তোমাকে বলতে পারে যে কসেক থিটার মান কত, তখন কি করবে, কসেক সাইন আছে না, সাইনকে 1/cosec লিখতে পারি, তখন আমরা কসেকের মান পেয়ে যাবো, এটা শুধু বিপরীত উল্টে যাবে। আমার বিশ্বাস তোমরা এটা করতে পারবে, এটার পরিবর্তন হলেও তোমরা করতে পারবে। এখন আমি তোমাকে বলি, দেখো এই প্রশ্নটা কি পরিবর্তন হতে পারে, tan + sec আছে না, এই সেম জিনিস এখানে cot + cosec দিয়ে আসতে পারে। যদি এখানে cot + cosec দেয়, তাহলে হুবহু প্রমাণের জন্য এখানে cos থাকবে খুব সম্ভবত, আমার যতদূর মনে আছে, কারণ এরকম পরিবর্তনই হয়। কিন্তু তুমি নিয়মটা শিখে রাখো, করলে মিলে যাবে, এভাবে করতে থাকবে মিলে যাবে, তখন এখানে হয়তো বা cos থাকবে বা sec থাকবে। tan sec দিলে সাধারণত দেয় কি sin cosec, আর দেখবা cot cosec দিলে এখানে দিতে পারে cos বা sec, পদ্ধতি একই, নিয়মের কোনো পার্থক্য নাই, তুমি এটা একটু চেষ্টা করলেই পেরে যাবে। আবার দেখা যাচ্ছে তোমাকে এমনও করতে পারে, এটা এক লাইন আগে দিছে, এখানে নিয়ে আড়াআড়ি গুণ করে তারপর বলছো এটা প্রমাণ করো। তুমি মাথায় রাখো, অঙ্কগুলোকে চিনে রাখবা, পরীক্ষার হলে প্রশ্ন দেখলেই তুমি ধরতে পারবা যে ও এটা তো এই অঙ্ক, তার মানে কোনো না কোনো উপায় এটার সাথে মিলানো যাবে। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো, পরেরটা দেখো। এখন দেখো যে অঙ্কগুলো আছে এগুলো খুবই সহজ, এগুলো আমি করিয়ে দেবো না, 12 নম্বরের একটা অঙ্ক আমি করিয়ে দেবো না, 13 নম্বরে ঠিক এটার মতো আর একটা অঙ্ক আছে, এইগুলো সবগুলোর থেকে বড় এটা, তাই ওইটা তোমরা বুঝলে এটা নিজেরাই পারবা। এখানে তোমাকে শুধু একটা জিনিস জানতে হবে, সেটা হলো পাই রেডিয়ান সমান হলো 180 ডিগ্রি, এটা আমরা জানি, কিন্তু পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, আর তার মানে 2 দিয়ে উভয় পাশে ভাগ করলে π/2 রেডিয়ান সমান আসবে হলো 90 ডিগ্রি। আর আমি তোমাদের বলেছিলাম যে রেডিয়ানের ক্ষেত্রে একক না দিলেও পাই থাকলে রেডিয়ান হিসাবেই ধরা হয়, তার মানে এটা π/6 রেডিয়ান আছে। আর দেখো উভয় পাশে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে π/3 হবে হলো 180 কে 3 দিয়ে ভাগ দিলে হয় 60, 4 দিয়ে ভাগ দিলে হয় 45, 6 দিয়ে ভাগ দিলে হবে হলো মানে π/6 হবে হলো তোমার 30 ডিগ্রি। তার মানে তুমি এখানে ডিগ্রি বসাবা না, তুমি এটাকে চিন্তা করবা, ও এটা মানে হলো 30 ডিগ্রি আছে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে তুমি কি করবে, সাইন 30 ডিগ্রি এভাবে মান কত, সাইন এভাবে লিখো, সাইন π/6 হোল স্কোয়ার, আর সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, তার মানে হাফের স্কোয়ার আসবে এটা, প্লাস cos π/4 মানে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তার মানে এটার উপর স্কোয়ার হবে। 1/√2 কিন্তু তোমার ক্যালকুলেটরে দিলে √2/2 আসবে, কেন আসে সেটাও ব্যাখ্যা করেছিলাম আমি, কারণ লব হরকে √2 দিয়ে গুণ করলে ওটাই পাওয়া যায় আর কি। tan π/3 মানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হলো √3, এখন √3 এর কি আসবে স্কোয়ার, এইভাবে করে সবগুলোর মান বসিয়ে তুমি ক্যালকুলেটরের মধ্যে দিলেই অঙ্কের উত্তর হয়ে যাবে। এই বাকিগুলো সব একই রকম একই রকম। তা আমি যাও একটা অঙ্ক করে দিব, সেটা হলো এটা করাই দিব, দেখো এটা কিন্তু অনেক বড়, এটা পারলে তো ওটা পারবে, আমি এটা করাই দিই, এটা সরল করতে বলছে। তো এখানে দেখো প্রথম যে ভগ্নাংশটা আছে, এখানে আছে 1 - sin স্কোয়ার, এখানে তুমি 1 - sin স্কোয়ারকে cos স্কোয়ার লিখে একটু কমাই দিতে পারো, cos স্কোয়ার π/6, এখানে যে কোণ থাকবে এখানে সেই কোণ বসবে, আর 1 - sin স্কোয়ার এটাকে কমানো যাবে না, এটা যা আছে তাই, যাও sin π/4 এর মান কত, sin 45 এর মান 1/√2 না, তোমার কিন্তু √2/2 আসলে যা আসবে ক্যালকুলেটরে ওটাই বসাবা, তাতে অঙ্ক হয়ে যাবে, 1/√2 দিলাম, এই গুণ cos স্কোয়ার প্লাস cos স্কোয়ার, দুইটাই cos স্কোয়ার, তাহলে cos π/3 মানে π/3 মানে কি 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে হাফের স্কোয়ার, প্লাস cos 30 ডিগ্রির মান √3/2, √3/2 তার স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার আছে আর কি, আর cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার এটা কিন্তু 1, দেখো cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা এটা কিন্তু 1, সূত্র 1 বসাই দিলাম, মান বসাবো না, এই ভাগ sin ইন্টু tan, sin π/3 এর মান কত, sin 60 ডিগ্রির মান √3/2, tan 30 ডিগ্রি এর মান হলো 1/√3, প্লাস আবার sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার এটাও 1, তো 1 বসিয়ে দিলাম এখানেও। এখন দেখো cos 30 π/6 মানে 30, এটার মান কত, √3/2, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, নিচে তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 1/2, কারণ 1 কে বর্গ করলে 1ই হয়, √2 কে বর্গ করলে হয় শুধু 2, গুণ এটা আসতেছে 1/4,
এটাকে বর্গ করলে হবে 3, আর নিচে 2কে বর্গ করলে হবে 4, আর নিচে কিন্তু 1 আছে। এই নিচের 1টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করো। আমি যদি নিচের 1টা না দেই তাহলে এই গুণের কাজ আগে করব, যোগের কাজ পরে করব। আমরা অঙ্কের উত্তর জীবনে মিলতো না, মনে রাখবা। কোনো ভগ্নাংশ যদি থাকে, ভগ্নাংশের লব এবং হরের কাজ অবশ্যই আগে করে নিতে হয়, না হলে অঙ্ক মিলে না। আর তুমি যদি বলো স্যার আমি 1 দিব না, তাহলে অবশ্যই এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা। তাহলে কি বোঝা যাবে, এটার কাজ আমাকে আগে করতে হবে। দুইটার যে কোনো একটা রাস্তা তোমাকে অবলম্বন করতে হবে। এই ভাগ আছে, আমি গুণ দিব, এটা কেটে যায়। তো ভাগ আছে, গুণ দিলাম, গুণ দিলে এটা উল্টে যাবে, 2 যাবে উপরে, নিচে 1, নিচের 1 দেওয়া লাগে না, +1। যোগ আগে করা যাবে না, গুণের কাজ আগে না করে যোগ করতে পারবে না, ছোটবেলার বদমাসের মতো। তাহলে উপরে আসতেছে 3, নিচে 2কে বর্গ করলে হচ্ছে 4। এটা লসাগু করো, 2, 2 2 যোগ 1 গুণ। এটা এক কাজ করে আমরা ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট দিলে লসাগু হবে 4, 1 আর 3 যোগ করলে এটাই, হর যেহেতু সমান তাহলে এটাই থাকবে, গুণ 2 +1। তাহলে এখানে আসতেছে 3/4 ইন্টু, এটা 2 যাবে উপরে, 2 আর 1 3 যাবে নিচে, গুণ এখানে 4/4 গুণ 2 যোগ 1। তাহলে 3 3 কাটা, 4 4 কাটা। দেখো এই 2 দুগুণী 4, আর এই 4 কেটে যাবে। তাহলে এটা আসতেছে 1 + 1 = 2। দেখো আমার হিসাবে ভুল হয়েছে কিনা, এটার ভুল হয়ে যেতে পারে অনেক সময়। আমি তোমাকে শুধু নিয়মটা শেখানোর চেষ্টা করছি, আর যদি ভুল না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি আশা করবো অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো দেখে তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো চ্যাপ্টার শুরু করব। আসসালামু আলাইকুম।